আমাদের জেলা সাহেব দিয়েছে, ফুল দিয়েছে, একটা রুম দিয়েছে বসার, যে আমাদের ছবিকে ক্যামেরা করতেছে, আমাদের বসার পরিবেশটা খুব খুব ভালো করছে আমাদের এখানে। আর লোকজনও খুব ভালো এখানে। আমরা সকালে আসছি, প্রথমে এরপর সকালে আসে আমাদেরকে জেলা সাহেব ফুল দিয়ে করছে, সময় আছে, পরে আমাদেরকে একটা ওয়েটিং রুমে রাখছিল, আমরা ওখানে অপেক্ষা করছি। আমাদের কয়েদি আসছে, দেখা করছি, কয়েদির সাথে কথা বলছি, ওখানে কোনো সমস্যা নাই। এখানকার পরিবেশ সৌন্দর্য করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, জেলার সাহেব নাস্তা পানির ব্যবস্থা সবই সম্পূর্ণভাবে ভালোভাবে করছে। জেলখানা খুব কষ্টকর জায়গা এবং জেলখানা খুব সেন্সিটিভ জায়গা। এখানে যত্রতত্র ঘোরাঘুরি করা যায় না, জেলারের সঙ্গে দেখা করা যায় না, কিন্তু জেলার সাহেব এমন একটা আচরণ আমাদের সাথে করলেন এবং সার্বক্ষণিক এই সকল দর্শনার্থীদের সঙ্গে যেভাবে মিলেমিশে আছেন, যে আমাকে দেখে খুব আশ্বস্ত হলাম এবং খুব ভালো লাগলো। আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি। আপনারা অবগত আছেন যে বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়, আমাদের ডিআইজি প্রিজন মহোদয় রংপুর এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় ঠাকুরগাঁ, এই তিন ব্যক্তি আমাদের সবসময় মোটিভেশন করছেন। বন্দির আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্দীদেরকে আমরা কিভাবে তাদের সেবা দিতে পারি এবং সেবাটা কিভাবে তাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, এই জন্য তারা আমাদেরকে প্রতিনিয়ত মোটিভেশন করছেন এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সত্যি কথা বলতে কি, যদি কারো সেবা করা যায় এবং সেবাটা আত্মশুদ্ধিভাবে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তো নিজেকেও ভালো লাগে। এবং আমরা চেষ্টা করছি শুধু আজকে না, এই সেবাটা যেন প্রতিনিয়ত আমরা করে যেতে পারি। বন্দীকে এবং বন্দির আত্মীয় স্বজনকে সেবা সহজীকরণের জন্য যা যা করা দরকার আমরা যেন করতে পারি, এবং আমাদের লক্ষ্য থাকবে ঠাকুরগাঁও জেলা কারাগার যেন অন্যান্য কারাগারের রোল মডেল হতে পারে, যে সেবা কিভাবে সহজীকরণ করা যায় এবং মানুষকে সেবা দেওয়া যায়। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।